আগামী মধ্যবর্তী নির্বাচনে ভোটার আইডি বাধ্যতামূলক করতে নির্বাহী আদেশের পরিকল্পনা করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে 17 পৃষ্ঠার একটি খসড়া তৈরি করেছেন তার ঘনিষ্ঠ অ্যাটর্নিরা। ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। তবে রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করছেন, এ ধরনের সংবিধান বিরোধী পদক্ষেপের পরিণতি খারাপ হতে পারে। আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে দেশের নির্বাচনী ব্যবস্থায় অভাবনীয় পরিবর্তনের লক্ষ্যে এক নির্বাহী আদেশের খসড়া তৈরি করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ অ্যাটর্নিদের একটি দল। 2020 সালের নির্বাচনে চায়নার হস্তক্ষেপের অভিযোগকে পুঁজি করে এই জরুরি অবস্থা জারির তোড়জোড় চলছে, যদিও এই অভিযোগের বিষয়ে কোনো আইনি প্রমাণ পাওয়া যায়নি। 17 পৃষ্ঠার এই খসড়ায় ইলেকট্রনিক ভোটিং মেশিন ও মেইল ইন ব্যালট নিষিদ্ধ করে ভোটদানে বাধ্যতামূলক পরিচয়পত্র দেখানো এবং হাতে ভোট গণনা করার প্রস্তাব করা হয়েছে। MS নাও-এর সিনিয়র হোয়াইট হাউস রিপোর্টার ভন হিলিয়ার্ড জানান, প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের পরামর্শ উপেক্ষা করেই প্রেসিডেন্ট ট্রাম্প এই বিতর্কিত পথে হাঁটছেন। হিলিয়ার্ডের মতে, তদন্ত সংস্থাগুলোকে ব্যবহার করে ট্রাম্প এখন নিজের পরিকল্পনা বাস্তবায়নে মরিয়া। তবে এই পদক্ষেপের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে ব্রেনান সেন্টার ফর জাস্টিসের প্রেসিডেন্ট মাইকেল ওয়াল্টম্যান বলেন, দেশের সংবিধানে প্রেসিডেন্টকে এমন ক্ষমতা দেওয়া হয়নি। ওয়ার্ল্ডম্যানের মতে, ভোটাধিকার খর্ব করার এর চেষ্টা হিতে বিপরীত হতে পারে। রাজনৈতিক বিশ্লেষক জেক শারম্যানের মতে, এই পদক্ষেপ রিপাবলিকানদের মধ্যে বড় ধরনের ফাটল তৈরি করতে পারে। লিঙ্কন প্রজেক্টের কো-ফাউন্ডার রিক উইলসন মনে করেন, ট্রাম্পের এমন পদক্ষেপ আসলে রাজনৈতিক ব্যর্থতা ঢাকার একটি কৌশল। উইলসনের মতে, ডেমোক্র্যাটদের উচিত ট্রাম্পের রাজনৈতিক ফাঁদে পা না দেওয়া। সাবেক স্টেট সেনেটর নিনা টার্নারের মতে, হারের ভয় থেকে অগণতান্ত্রিক পথে হাঁটছেন প্রেসিডেন্ট ট্রাম্প। টার্নার স্পষ্ট করে বলেন, রিপাবলিকানদের উচিত জালিয়াতির পথ না খুঁজে সুষ্ঠু প্রতিযোগিতায় আসা। মোস্তফা আশিকি নাবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।